বন্ধুরা, আমি আজ যেখানটাতে আছি একটি হচ্ছে হাতিয়া উপজেলার যে স্থানটি, সেটা হচ্ছে তমরুদ্দিন লঞ্চঘাটের ঠিক কাছেই একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে এরিয়া, যে এরিয়াতে এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি। আপনারা দেখছেন যে এই রাস্তাটি দিয়ে আসলে এই অঞ্চলের মানুষগুলো, সামনে আপনাদের সাঁকো দেখাবো, সাঁকো দিয়ে পার হয়। এই রাস্তাটির অবস্থা এই রকম, এখনই এই অবস্থা। সামনে বর্ষার সিজন আছে। এখন আমি যেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস। আজ 21শে ফেব্রুয়ারি, মহান মাতৃভাষা দিবস। এই দিনই আমি আছি, কিন্তু এই জায়গার রাস্তাটির অবস্থা এইরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ন্যারো হয়ে, চিকন মানে একটা রাস্তা হয়ে আছে। বর্ষার সময় মানুষের হাঁটা চলার কষ্ট, এবং এই দুই পাশেই প্রচুর পরিমাণে সবজি, বিশেষ করে শীতকালীন সবজি, ধান, অনেক কিছু উৎপাদন হয়। কিন্তু এই জায়গার আসলে উন্নয়নের অভাবে, সামান্য উন্নয়ন, তাদের উন্নয়নটা অনেক বেশি না, তারা চাহিদা অনেক বেশি না, তারা চাচ্ছে না অনেক কিছু। তারা শুধু চাচ্ছে এখানে তাদের ছোট একটা ব্রিজ হোক, খুবই তারা হাঁটা চলা করতে পারে, এবং হচ্ছে এই রাস্তাটা অ্যাটলিস্ট ভালো হয়। এবং এই পাশটাতে আপনাদের দেখাবো, এই পাশটাতে একটা স্থান আছে যে স্থানটিতে নদীতে ভেঙে পড়েছে। এই প্রান্তিক জনগোষ্ঠীর যে কষ্ট, সেটা দেখানোর জন্যই আসলে আমি এখানে সামনে একটি জায়গা আছে, যে জায়গাটাতে ভেঙে এই নোনা পানি ফসলের জমিতে চলে যাচ্ছে, এবং চলে যাওয়ার কারণে তাদের ফসল নষ্ট হয়, এবং নোনা পানি যাওয়ার কারণে পরবর্তী বছরগুলোতে ফসলের আবাদ হয় না। সেই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানটি পুরো দেখবেন। এবং এই লাইফ লিভিং এর এই পর্বগুলো হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে। দর্শক বন্ধুরা, আমি যেই ব্রিজটির কথা তৈরি করার জন্য গভর্নমেন্টের কাছে অনুরোধ করতেছি, ঠিক সেই জায়গাটাতে সাঁকো দিয়ে পার হচ্ছি। এবং একটু আগে আপনারা দেখেছেন যে ঝুঁকিপূর্ণভাবে একজন বয়স্ক মহিলা পার হচ্ছে, এবং সারাদিন এই দুই পাড়ে যে ফসল উৎপাদন হয়, এই ফসলের বাজার সবকিছুই হচ্ছে এই তমরুদ্দিনে। এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মেঘনা এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি মোহনা, এবং এই মোহনাতেই হচ্ছে তমরুদ্দিন। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি আমাদের পশ্চিম গলিতে চলে আসেন। এখানে আমাদের সাংবাদিক আছে, নদী ভিডিও করার জন্য, নদীটা যে না ভাঙে বা সরকারিভাবে কিছু জানানোর জন্য ওনারা আসছেন। আপনারা যে যেখান থেকে আসেন, যেখানে আছেন তাড়াতাড়ি আপনারা এই পশ্চিম গলির উপরে চলে আসেন। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই স্থানটি হচ্ছে একটি বেড়িবাঁধ, এবং এই বেড়িবাঁধের এই জায়গাটি সিডরের সময় ঝড়ের সময় ভেঙে গিয়েছিল, এবং ভেঙে যাওয়ার পরে দীর্ঘদিন সেই সিডরের পরে এটি এরকম অরক্ষিত অবস্থা, এবং কোনো হাঁটা চলার রাস্তাও পর্যন্ত ছিল না। এবং এলাকার লোকজন নিজ উদ্যোগে নিজেরা টাকা দিয়ে তারা এই রাস্তাটি বা এই বাঁধটি আবার নতুন করে করেছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই প্রান্তিক জনগোষ্ঠী যারা নদী এবং সামান্য জমি নিয়ে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকে, তাদেরও অধিকার আছে দেশের নাগরিক হিসাবে, যে এইটুক অন্তত পাওয়া, যে এই অবস্থায় তারা দিন কাল করছে।
আমি যে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে এই এপিসোডটা আপনাদের দেখালাম, এই এপিসোডে কতগুলো প্রবলেম আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাদের প্রবলেম কিন্তু একটাই, তাদের সম্পদ যে পানিতে চলে যাচ্ছে, নদী ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তারা রাস্তা চায় না, বাড়ি চায় না, তারা সরকারি কোনো সাহায্য চায় না, তারা কিছুই চায় না। তারা চায় এই তাদের পাড়টা যাতে নদী না ভেঙে নিয়ে যায়, তাদের সম্পদটা থাকে, যে সম্পদে তারা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন কৃষি দিয়ে এ দেশকে এগিয়ে নিতে, ঠিক কৃষি জমি যাতে না ভেঙে যায়, তারা কৃষি কাজ করে আমাদের দেশকে এগিয়ে নেবে এবং আমাদের দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করবে। সেই জমিটুক যাতে রক্ষা পায়, সেই আবেদনটুক তাদের অন্য কোনো আবেদন নেই। এবং আমার কাছে তারা এই 1-1.5 ঘন্টা সবাই প্রায় 100 মানুষ আমার পিছন পিছন হাঁটতেছে, ভাবছে আমি কিছু করবো। আসলে আমি তো কিছু করতে পারবো না, এটাকে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার এগিয়ে এসে যদি এই ব্লক ফেলে যদি এই ইউনিয়নটাকে রক্ষা করে, তাহলে এখানকার মানুষজন এই সরকারকে সারা জীবন মনে রাখে।